নিকটাত্মীয় যারা রয়েছে তাদেরকে কি দিতে হবে? আগে হকদার তাদেরকে দিতে হবে। এখন আমরা কি করি? আমরা দিই, আমরা এখন দান করি, যার থেকে কিছু পাওয়ার আশা করি তাকে আমরা দান করি, ঠিক না? মনে করেন আমাদের সমাজে তারা 3 ভাই আছে, এক ভাই থাকে বিদেশে ভালো টাকায় কামাই করে, আরেক ভাই মারা গিয়েছে, তার ছোট ছোট সন্তান রয়েছে। যেই ভাই দেশের মধ্যে রয়েছে দেখবেন যে বিদেশের মধ্যে যেই ভাইটা আছে তার সন্তানকে একটু বেশি দেখতে পারে, যেই ভাইটা মারা গিয়েছে তার সন্তানদেরকে 1 কেজি চাউলও কিনে দেয় না, আছে কি নাই? ওই ভাইয়ের মধ্যে ও এর থেকে কি পাবে এই আশায়। তাহলে আল্লাহ তাআলা কি বলেছেন? রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলেছেন, ওয়ালা তামনু তাস্তাকসির, তোমরা বেশি পাওয়ার আশায় কাউকে দান করিও না। ওয়ালা তামনু তাস্তাকসির, তুমি মনে করতেছো যে ওই তোমার ভাই যেটা বিদেশ আছে এর সন্তানকে দিলে সেও আপনাকে কিছু দিবে, সেই আশায় যদি কিছু তাকে দাও তাহলে সেটা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। আর যে আপনার ভাই মারা গিয়েছে, তার সন্তান রয়েছে, তাকে যদি আপনি কিছু দিতে না পারেন, কিছু দেওয়ার সামর্থ্য যদি না থাকে, মহব্বতের সাথে আন্তরিকতার সাথে তার মাথায় যদি হাত বুলিয়ে দেন, তার মাথায় যত চুল রয়েছে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে এই কাজগুলো আমাদের একটু জরুরি কি না? আমরা বাইরে দান করি, অনেক টাকার মালিক, বাইরে দান করি, ভাই 5-6 তলার বিল্ডিংয়ের মালিক, কিন্তু তার ফাঁসের ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই না খেয়ে আছে, সেই দিকে তার কোনো চোখ নেই। তাহলে আল্লাহ তাআলার কাছে যদি সফলতা অর্জন করতে চান তাহলে কি করতে হবে? হকদারের হক তার কাছে পৌঁছে দিতে হবে।